গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই সকলে ভালোভাবে ভাই ফোঁটা কাটিয়েছো, ভাইদেরকে ফোঁটা দিয়েছো, আমরাও তাই। তো কিন্তু আমাদেরটা না জানো তো অনেক ভোরবেলা উঠতে হয়েছে, কারণ দাদা আবার বৌদি ছিল যেহেতু বাড়িতে আমাদের সঙ্গে ছিল, তো বৌদি এবার বৌদির ভাইকে ফোঁটা দেবে। তো তো বৌদিদের বাড়িতে হাওড়া মানে ব্রিজের কাছাকাছি আর কি। যাই হোক, ওনাদের ছাদের থেকে হাওড়া ব্রিজ দেখা যায়। তো এবার ভোরবেলা না উঠলে, না বেরোলে বৌদি এবার গিয়ে ফোঁটা দেবে, তো ওই কারণে একটু জলদি জলদি ঘুম থেকে উঠে আমরা সবাই স্নান দান ছেড়ে প্রথমেই ভাইকে মানে দাদাকে ফোঁটা দিলাম। কারণ দাদা 8টার সময় গাড়ি আছে, দাদা বেরিয়ে পড়বে। তো অনেক কিছু ভেবেছিলাম, লুচি করব, পায়েস করব, খাবার দাবার সাজিয়ে ফোঁটা দেবো, কিন্তু আর সেইভাবে হলো না। আর গত বছরও আমি ফোঁটা দিইনি, খুব কান্নাকাটি করেছিলাম, যেতে পারিনি। আর এই বছর না গেলে হয়, তার জন্য এই বছর গেলাম। তো দাদাকে দেখো নমস্কার করছি, দাদাকে বলছে এই আশীর্বাদ কর ভালো করে মাথায় হাত দিয়ে। তো তার জন্য দাদা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল। তো তার আগে দিদি প্রথমে দিয়ে দিল দাদাকে ফোঁটা, তারপরে আমি দিলাম, তারপরে বোন দিল, এইভাবে সবাই মিলে দিলাম। আর জল দিতে ভুলে গিয়েছিলো দিদি, তার জন্য পরে জল দিল। আর আমি আর শাড়ি টাড়ি এক্সট্রা কত বেশি নিয়ে যাইনি, একটা কটন শাড়ি মায়ের, তাই পরেই ফোঁটা দিলাম। আর আমি আঁচল থেকে আমি প্রথমবার জীবনে এরকম করলাম, আঁচলে টাকা বেঁধে দিয়েছি দাদাকে। তো দিদি বলছে, আমি দিদি দেখে হাসছে আর বলছে এই প্রথমবার দেখলাম তোকে আঁচলে টাকা বেঁধে ঠাকুরমার মতো। আমাকে বলছে তুই ঠাকুরমা। তো যাই হোক, এইসব নিয়ে ভাই ফোঁটা দিলে কি বলো তো, সবাই বেশ মজা হয়, সবাই মিলে ভাই বোনরা সব মজা হয়। আর পৃথিবীতে এমন একটা ভাই বোনের সম্পর্ক, এমন একটা সম্পর্ক, সত্যি আমার তো মনে হয় ভাইরা কতটা ভালোবাসে জানি না, কিন্তু আমার মনে হয় মেয়েরা যেহেতু মায়ের জাত, তো মেয়েরা সব থেকে ভাইকে বেশি ভালোবাসে। ভাই হোক আর দাদা হোক, ভাইদেরকে বেশি ভালোবাসে। দাদারাও ভালোবাসে, হয়তো বোঝায় না, কিন্তু মেয়েরা বেশি করে। তারপরে দাদা ভাই ফোঁটা দিয়ে বাড়ির দিকে, মানে বাড়ির দিকে বলছি, দাদারা মানে শ্বশুরবাড়ির দিকে গেল। ওখান থেকে দাদা পরের দিন সোমবার আবার ট্রেন আছে দিল্লি রাজধানী। তো দাদা আবার ওখান থেকে, বৌদিরা থাকবে যদিও কদিন বাপের বাড়িতে, দাদা একা একা আবার চলে যাবে। তো ওই জন্য দাদারা চলে গেল। চলে যাওয়ার পর দুই ভাই, কাকার দুই ভাই ছেলে আর কি, ওরা চান দান করে বসলো, ওদেরকে আবার ভাই ফোঁটা দিতে দিদি বসলো। দিদি সবার বড়, ওই জন্য দিদি সবাইকে আগে ফোঁটা দেয়, তারপরে আমি দিই, তারপরে বোনরা দেয়। তো এইভাবে চলে আর কি। তো ভাই ফোঁটা বেশ মজা লাগে। তো ভাই যতই বড় হোক আর ছোট হোক, চাকরি করুক আর যা করুক, সবাইকে কিন্তু কম বেশি বোনরা টাকা দেয়। এই দিন কিন্তু ভাইদের দিন। শুধু যে বড়রা টাকা মানে বড় হলে যে দেবে সেটা কিন্তু ভুল। ওই কারণে আমরা কিন্তু আমার দাদার কিন্তু টাকা দিই। দিদি ওই যে গেঞ্জিটা পরেছে দাদা, দিদি ওইটা দিয়েছে, আমি টাকা দিয়েছিলাম। আর এই যে যে কাকার ছেলে ওই সাইডে যে বসেছে, গেঞ্জি পরা ব্ল্যাক কালারের, ওই ভাইটাও কিন্তু চাকরি করে, কিন্তু ওকেও টাকা দিয়েছি। কারণ ওরা যতই চাকরি করুক, ওদের ভাইফোঁটার দিন, ওদের পাওনার দিন, ওদেরকে তো দিতেই হবে না। তো ওই যে টাকা দিই, 2 টাকা দিই, 3 টাকা দিই, যা দিই খুব খুশি হয়। আর একটা মজার কথা কি জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম, জানো, আমার দাদা কলেজে পড়তাম, দাদা চাকরি করতো যখন, তখনও আমার দাদা আমাদের কয় টাকা দিত শুনলে তোমরা অবাক হবে। তখন আমার দাদা আমাদেরকে 1 টাকা দিত, জানো তো, ভাই ফোঁটাতে 1 টাকা দিত, 1 টাকার নোট দিত। আর প্রথমবার 1 টাকার নোট দিল, সেই টাকাটা আমরা সবাই যত্ন করে রেখে দিয়েছি। তারপরে এবার আবার 1 টাকার কয়েন দিল, বললো কি যে যা কেউ কোনোদিন দেয় না, এমন একটা জিনিস দেবো তোরা মনে রাখবি, বলে 1 টাকা দিল। আমরা যে কি মজা নিতাম, ওইটা নিয়ে হাসাহাসি করতাম দাদাকে। তো আর এবার দাদা ভাইফোঁটাতে কী গিফট এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদিও বৌদির জন্য এগুলো হয়, কারণ বিয়ের পরে বৌদি তো, দাদা তো মেয়েদের জিনিসপত্র কিনতে পারে না তখন। এখন বৌদি থাকে যেহেতু, ওই জন্য বৌদি দাদাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসে আগে থেকে দিল্লি থেকে। আর আমার ছেলের জন্য কিনে এনেছে দিদির দাদার মেয়ে, ও তো ছোটো, ও তো ওর ফোঁটা দিতে পারবে না, তো ও ফোঁটা দেয়নি ও, কিন্তু ওর জন্য গিফট এনেছে। আর আমিও ওর জন্য এনেছিলাম, টপ এনেছিলাম, তারপরে মানে মেয়েদের আর কি, দিদির মেয়েদেরকেও 3 টপ দিলাম, বোনের মেয়ে দাদার মেয়েকে, আর টাকা দিয়েছিলাম। তো এইসব আর কি, ভাইফোঁটা মানে দেওয়া নেওয়া গিফট, ওই মজা, ভাই বোনরা একটু মজা আড্ডা করা। আর এই পাশে ভাইটা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম ওই দিন, আর তোমরা একটু আশীর্বাদ করো। এই যে এই পাশে যে ভাইটা বসেছে,
শার্ট পরা, ওই ভাইটা আর কি মানে জয়েন্ট আর কি এমবিবিএসের জন্য জয়েন্টের জন্য পড়াশুনো করছে আর কি, বাড়িতে বসেই পড়ছে আর কি। তো এই বছর আর চান্স পায়নি, যেহেতু প্রথম বছর, তো পরে এই বছর আর কি পড়ছে, সেইভাবে যাতে চান্স পায় ঠাকুরের কাছে ওইটাই প্রার্থনা করি। আর বলছিলাম, ভাই তুই যদি ডাক্তার হোস তাহলে কিন্তু গরিবদের কাছ থেকে কম টাকা নিবি, এই সব বলছিলাম আর কি। তো যাই হোক, দেখো বন্ধুরা, দাদা এটা দিয়েছে ভাইফোঁটাতে আমাদের বোনকে ব্যাগটা। ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে আর কালারটাও বেশ ভালো লাগছে। আমি এই কালার নিয়েছি, গ্রিন কালার এনেছিল, কারণ গ্রিন কালার আমার আছে, ওই জন্য গ্রিন কালার আমি নিইনি, ওরা সবাই গ্রিন কালার নিয়েছে, আর এইটাই ছিল আলাদা কালার। তো আমি এটা নিয়েছি, 1000 টাকা করে নিয়েছে। ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে। আর দাদার মেয়ে আমার ছেলেকে যেহেতু ভাই ফোঁটার জন্য গিফট এনেছে, ফোঁটা দেয়নি কিন্তু গিফট দিয়েছে, আমিও দিয়েছি ওরাও দিয়েছে। তো ওরা যেটা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ভিডিওটা বাড়িতে বসে বানানো হয়নি, জানো তো, তখন মানে গিফট দিয়েছে, ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, তো এখানে এসে তার জন্য এইটুকুন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ছেলেকে দিয়েছে জুস, জুস খেতে পারবে সেই মগ দিয়েছে। তো এটা মাইক্রো ওভেনেও দেওয়া যাবে, এটা এই ধরনের বেশ ভালো হয়েছে এটাও। তো গিফটগুলো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করব না, তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার ছেলের এই গিফটটা কেমন হয়েছে, আমার ছেলে তো খুব পাগল, দিনভর এটাই জল খাবে, জুস খাবে, কি জল দুধ সব কিছু এটাই খাবে, ওর খুব ভালো লাগছে এটা। তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই জানিও। তো আরেকবার বলছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, সাবধানে থাকো, সেফ থাকো। টাটা, গুড নাইট।